মমতা বন্দ্যোপাধ্যায় গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন প্রার্থীদের সমর্থনে। রোদকে উপেক্ষা করে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তৃণমূল সরকার ঠিক কি কি উন্নয়ন করেছে সেই কথাই বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সব সভা থেকেই তিনি কিন্তু কটাক্ষ করতেও ছাড়ছেন না বিজেপি, কংগ্রেস, সিপিএম অর্থাৎ বিরোধী শিবিরকে। কিন্তু এবার ভরা সভায় এমন এক কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় ঘটালেন তা একেবারে অবাক করার মতো। তিনি আবদার করলেন, তবে না ভাববেন না যে এই আবদার ভোট চাওয়ার আবদার। এই আবদার বাংলার মানুষের কাছে খাবার খাওয়ানোর আবদার। কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন আবদারের কথা শুনে একটু অবাক হচ্ছেন তো? আগে আপনাদেরকে সেই আবদার শোনাই, তারপরে আপনাদেরকে বলি যে ঠিক কেন এই অদ্ভুত আবদার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? পি বাংলার মানুষ খাওয়াবেন তো? যদি আমার কথা ঠিক হয় আমাকে খাওয়াবেন তো, এই কথাই তিনি বললেন। হাঁসফাঁস গরমে জঙ্গিপুরে জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী। সভার প্রায় শেষে তিনি বলতে থাকেন যে লোকসভা নির্বাচনে বিজেপির ফল ঠিক কি হবে। বিজেপি বারবার বলেছে যে আব কি বার 400 পার। মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখে বলেন 200 অঙ্কটাও পার করতে পারবে না বিজেপি। এরপরই প্রচার বাবু বলে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেন। আর তারপরই তিনি সাফ বলে দেন যে কেমন হবে বিজেপির ফলাফল। এখানেই শেষ নয়, তখনই তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে খাওয়ানোর আবদার করেন। এটা খানিকটা উপহারের সমান তার কাছে। এবারে লোকসভা নির্বাচনেও অনেকটা সেরকম ফল হবে বলেই আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলছেন যে প্রচার বাবু বলেছেন ইস বার 400 পার। আমি বলি ইস বার পগার পার। যদি সত্যি এই কথাগুলো সত্যি হয় তাহলে খাওয়াবেন তো? কি খাওয়াবেন তো? বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? বিজেপি সরকারের পতনের কথা বলেই তিনি খাওয়ানোর আবদার রাখেন সকলের কাছে। কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মিথ্যে কথা বলে, ভাওতাবাজি করে, জুলুমবাজি করে, আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে, এত পাবে অত পাবে। পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন। তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি, তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে, অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে। এটা ঠিক নয়। তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই, প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার। আমি বলেছিলাম ইসবার 200 भी होगा ना, नहीं होगा पार। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? পি বাংলার মানুষ খাওয়াবেন তো? শুনুন, অত স্বস্তিতে নেই। এত ঝড়ে জলে রৌদ্রে ডুবেও ঝলসাতে ঝলসাতে আমি 1 মাস ধরে বাড়ির বাইরে, আরও 1 মাস আমায় করতে হবে। আর বিজেপি বাবুরা কত সুখে আছে। আমাদের চিফ মিনিস্টাররা কিচ্ছু পায় না। আমাদের নিজেদের হেলিকপ্টার ভাড়া করতে হয়, নিজেদের হোটেল ভাড়া করতে হয়, আর ওনাদের জন্য তো সব কিছু মাপ। আর্মির 3টে হেলিকপ্টার, 10 স্টার হোটেল টাইপ অফ প্লেন, এত পুলিশ, এত বাহিনী, সব কিছু আছে। কিন্তু
হাওয়া কিন্তু রটে গেছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মুম্বাই, মুম্বাই থেকে বিহার, বিহার থেকে রাজস্থান, রাজস্থান থেকে চেন্নাই, চেন্নাই থেকে কেরালা, কেরালা থেকে বাংলা। बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ धर्म बचाओ, बीजेपी हटाओ जात बचाओ, बीजेपी हटाओ एकता बचाओ, बीजेपी हटाओ सब एक साथ में रहो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, এটাই আমাদের সবচেয়ে বড় দেশ। সভা থেকে তিনি আরও বলেন যে অটলজি ভালো মানুষ ছিলেন, আমরা তার বিরুদ্ধে একটাও কথা বলিনি। অটলজির আমলে বিজেপির স্লোগান ছিল ইন্ডিয়া শাইনিং, কিন্তু মানুষ উল্টো করে দিয়েছিল, ভোট দেয়নি। তিনি আরও জানান যে অনেকেই ভোট কাটার চেষ্টা করবে, তবে নিজেদের একতা বজায় রাখতে হবে। তবে মুখ্যমন্ত্রীর এহেন আবদারে অনেকেই কিন্তু অবাক। বিজেপির ফলাফল কি হবে আর সেখান থেকে বাংলার মানুষের কাছে আবদার, সব মিলিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার শোনাবো। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন তো? পি বাংলার মানুষ খাওয়াবেন তো? মিথ্যে কথা বলে, ভাওতাবাজি করে, জুলুমবাজি করে, আর কিছু কিছু মিডিয়াকে দিয়ে লেখায় এই বলেছে ওই বলেছে, এত পাবে অত পাবে। পরে দেখবেন মিডিয়ারও ক্রন্দন যখন হবে বিজেপির বিসর্জন। তার কারণ তারাও সেদিন বুঝতে পারবে তারা সত্যটা করতে পারেনি, তারা অসত্যকে নিয়ে নামাবলি করেছে, অসত্যকে নিয়ে তারা ছলনা করেছে, এটা ঠিক নয়। তাই আগামী দিন আপনাদের আমি বলে যাই, প্রচারবাবু বলেছিলেন ইসবার 400 পার, আর আমি বলেছিলাম ইসবার পগার পার, আমি বলেছিলাম ইসবার 200 भी होगा ना, नहीं होगा पार। যদি এগুলো ভালো হয়, সত্য হয়, খাওয়াবেন তো? কি মুর্শিদাবাদের মানুষ খাওয়াবেন তো? কি মালদার মানুষ খাওয়াবেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।